আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছো সবাই? আজকে তোমাদেরকে শেখাবো ভাগ প্রক্রিয়ার সাহায্যে কিভাবে তোমরা বর্গমূল নির্ণয় করবে। আচ্ছা ঠিক আছে, খেয়াল করো কিভাবে করতে হবে। আচ্ছা, তো যে কোনো একটা বর্গ সংখ্যা নেই, দিলাম 1024। এখন তুমি এটাকে জোড়ায় জোড়ায় জোড়া জোড়া উপরে দাগ দিবে, ঠিক আছে? এখন দেখো এখানে কয়টা জোড়া হলো? 2টা জোড়া। তুমি প্রথম জোড়ায় এমন একটা সংখ্যা দিয়ে গুণ করবে যার বর্গ এই প্রথম জোড়ার কাছাকাছি সংখ্যা আসে। 1 2 3 4 এভাবে ট্রাই করবে। দেখো এখানে আমি যদি 3-এর বর্গ নেই, সেটা প্রথম জোড়ার কাছাকাছি হচ্ছে না? হচ্ছে 9। আচ্ছা, দেন এই 3-কে দ্বিগুণ করে নিচে নামাবে। ওকে, এই যে ভাগশেষটা লিখে দিবে। তারপর সাধারণ ভাগ প্রক্রিয়া আমরা একটা সংখ্যা নামাই, তাই না? কিন্তু এখানে তোমাকে পুরো জোড়াটাই নামাতে হবে। আচ্ছা ঠিক আছে, নামালাম। তারপরে এখানে কি করছি? এই যে ভাগফলটা এটাকে দ্বিগুণ করে এখানে নামাইছি। ওকে, দেন এমন একটা সংখ্যা তোমাকে এখানে নিতে হবে এবং এখানে নিতে হবে যাতে করে এইটা এবং এইটা, এই দুইটা সংখ্যার গুণফল এটার কাছাকাছি হয়, ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখি তো কত নেই, কত নেওয়া যায়। আচ্ছা, আমি যদি এখানে 1 নেই, দেখো কত হচ্ছে। এই যে 61, তাকে এই সংখ্যাটা দিয়ে গুণ দিতে হবে। 61 হচ্ছে, অনেক ছোট হয়ে যাচ্ছে তাই না? আচ্ছা, তাহলে আমরা একটু বড় সংখ্যা নিব। আমি যদি 2 নেই, তাহলে দেখো তো এই 2-কে 62 দিয়ে গুণ দিলে 124 হয়ে যাচ্ছে। কি মিলে গেল? এটাই হচ্ছে ভাগ প্রক্রিয়ার সাহায্যে বর্গমূল নির্ণয়ের পদ্ধতি। আচ্ছা, তাহলে আরো একটি সংখ্যা নেই। দেখো এটা জোড়ায় জোড়ায় খুব সুন্দর করে সাজিয়ে ফেলবে। 12-এর কাছাকাছি বর্গ সংখ্যা কত? 9। 3 3-এ 9, তাই না? এবার 3-কে দ্বিগুণ করে এখানে নামাবা। 3 9 6। 3-এর পাশে এমন একটা সংখ্যা বসাবা যেই সংখ্যা এবং এখানে ধরো আমি যদি 2 নিই, এখানে 2 নিই, এই 2-কে এই পুরো সংখ্যা দিয়ে গুণ দিতে হবে, ঠিক আছে? আচ্ছা, তো কত দিয়ে গুণ দিলে 6-এর কাছাকাছি যাবে? 6 দিয়ে দেখি তো দিই। 6 6, এই সংখ্যাটাকে যে সংখ্যাটা বসালে ওই সংখ্যা দিয়ে গুণ দিতে হবে। এই যে মিলে গেছে, বুঝতে পারলে? আচ্ছা, তাহলে আরো ছোট সংখ্যা দিয়ে তুমি বড় সংখ্যা দিয়ে ট্রাই করতে পারো, বা ছোট সংখ্যা দিয়ে ট্রাই করতে পারো, বাসায় প্র্যাকটিস করবে। আরো একটা সংখ্যা যদি নেই, 25, এটা কি বিজোড় সংখ্যা হয়ে যাচ্ছে তাই না? তো সামনে একটা শূন্য বসাই দিব। এবার হয়ে গেল। শূন্য বসালে তো আর সংখ্যার মানে কোনো পরিবর্তন হচ্ছে না, তাই না? আচ্ছা ঠিক আছে, দেখো 6-এর কাছাকাছি বর্গ সংখ্যা কত? 4। তাহলে 2 দুগুণে 4, 2-এর দ্বিগুণ এখানে নামবে। 2 2 5। এখানে এমন একটা সংখ্যা বসাতে হবে এবং ওই সংখ্যাটা এখানে বসাতে হবে যাতে করে এদের গুণফল 225-এর কাছাকাছি বা 225 হয়। আচ্ছা, যদি 5 বসে দেখো কত হয়? 4 5 20, 225। বুঝতে পারলে? বাসায় কয়েকবার প্র্যাকটিস করো, দেখবে মিলে যাবে। ধন্যবাদ।